আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, কখনো কোনো কাউকে দুঃখ দেবে না, কেননা ক্ষমা চাওয়ার পরেও হৃদয়ে আঘাত বাকি থেকে যায়। যেভাবে দেওয়াল থেকে পেরেক বের করে নেওয়ার পরও সুড়ঙ্গ বাকি থেকে যায়। বেশি মজা ও রসিকতা করলে মানুষের সম্মান শেষ হয়ে যায়, আর মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রাতের বেঁচে থাকা রুটি খায়, তাহলে সেই ব্যক্তি কখনো বৃদ্ধ হবে না, আর শরীরে সবসময় 20 বছরের মতো শক্তি থেকে থাকে। ঘুমানোর আগে যদি আপনার চিন্তা ভাবনা করার অভ্যাস থেকে থাকে, তাহলে এটি মস্তিষ্ক দুর্বলতার লক্ষণ। সেই জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন। রিজিক কারো হাতে থাকে না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে দান করেন তাকে বেহিসাব দান করেন। 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা ও অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিচার দিবসে আমাদেরকে 5টি প্রশ্ন করা হবে, আর এই 5টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে, অন্যথায় এক কদমও কেউ নড়াতে পারবে না। তো নম্বর 1, জীবন কি কাজে ব্যয় করেছো? নম্বর 2, যৌবন কোন কাজে ক্ষয় করেছো? নম্বর 3, সম্পদ কিভাবে অর্জন করেছো? নম্বর 4, সম্পদ কিভাবে খরচ করেছো? নম্বর 5, ইলম অনুযায়ী আমল করেছো কিনা? মনে রাখবেন, লজ্জা ইমানের অঙ্গ। যে নারী যত লজ্জাশীল, সেই নারী ততই সুন্দর, আর যে নারী লজ্জাহীন, সেই তো অসভ্য, ফিতনাবাজ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। মৃত্যু ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো প্রস্তুতি ছাড়া মৃত্যুবরণ করা। দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে। প্রতিদিন অধিক পরিমাণে শশা খেলে কিডনির ব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আপনি যদি সবসময় তরুণ থাকতে চান, তাহলে রাগকে ক্ষিপ্ত করার চেষ্টা করুন। যদি ক্রোধ বেশি আসে, তাহলে কিছু পড়ুন অথবা পানি পান করুন, ক্রোধ শেষ হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গরুর দুধ পান করলে চোখ, নখ এবং চুল সুন্দর করে তোলে, আর নিম পাতার পানি দিয়ে গোসল করলে আপনি স্কিনের সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারেন। যদি কোনো ব্যক্তি খুব রেগে যেতে শুরু করে, তবে জেনে রাখুন যে তাকে ভিতর থেকে কোনো রোগ কুটকুট করে খাচ্ছে। সরিষার তেল যদি পায়ে লাগানো হয়, তাহলে শরীরের সমস্ত ক্লান্তি অবিলম্বে দূর হয়ে যায়। ঘুমানোর আগে খুব বেশি কিছু না, বাস নিম গরম পানি পান করুন, কিডনি পরিষ্কার হয়ে যাবে এবং শরীর থেকে রোগও শেষ হয়ে যাবে। আপনি যদি আপনার বাচ্চাদের জন্য কোনো জিনিস ঘরে নিয়ে আসেন, তাহলে সেই জিনিসটি সর্বপ্রথমে মেয়েদেরকে দেবেন, তারপরে ছেলেদেরকে। যে লোকেরা প্রতিদিন সবুজ মরিচ অর্থাৎ কাঁচো মরিচ ব্যবহার করে থাকে, তো তারা সারা জীবন ক্যান্সারের মতো খতরনাক রোগ থেকে সুরক্ষিত থাকে। যদি শরীরের মধ্যে দুর্বলতা থেকে থাকে, তাহলে খেজুর খেলে প্রাণে প্রাণ আসবে। আদার পানি দিয়ে যদি নাক ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে ঘুমানোর সময় নাকের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। মনে রাখবেন, যদি কোনো ওষুধ মুখে তিক্ত বলে মনে হয়, তাহলে সেটি স্বাস্থ্য এবং সৌন্দর্যের প্রচুর উপকারিতা রয়েছে। ছোট বাচ্চাদেরকে চা পান করার অভ্যাস কখনো বানাবেন না, না হলে অল্প বয়সেই সে সুগারের মতো রোগে আক্রান্ত হতে পারে। কালো জিরার 5টি দানা যদি সকালে খালি পেটে খাওয়া হয়, তাহলে শরীরের অতিরিক্ত চর্বি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি কোনো মহিলা নিজেকে সুন্দর রাখতে চান, তাহলে সেজন্য দুধে একটি আপেল রাখেন এবং সকালে খালি পেটে ব্যবহার করেন। এই একটি কথা সবসময় মনে রাখবেন, কোনো সময় নিজের ভাগ্য সম্পর্কে কখনো অভিযোগ করবেন না, কারণ আপনি এতটা বুদ্ধিমান হয়ে যাননি যে আপনি রবের সিদ্ধান্তগুলি জানতে পারবেন। যে সমস্ত লোকেদের শ্রবণ শক্তির ক্ষমতা একেবারে খুবই ভালো হয়ে থাকে, তো তাদের মস্তিষ্কও খুবই বুদ্ধিমান এবং তেজ হয়ে থাকে। আপনি যদি ওজন কম করাতে চান, তাহলে এই জিনিসগুলি একেবারে পেট ভরে খাবেন: লেবু, শসা এবং বাঁধাকপির পাতা। যে সমস্ত লোকেরা বেশিরভাগ সময় ঠান্ডা পানি পান করে থাকেন, তো তাদের দাঁতগুলি খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। ছাগলের দুধ পান করলে চোখের দৃষ্টিশক্তি তেজ হয় এবং স্থূলতা কম হয়ে যায়। ঘরে ছাগল পালন করলে আপনার মধ্যে ধৈর্য চলে আসবে এবং হৃদয় নরম হয়ে যাবে। ঠান্ডা পানি দিয়ে গোসল করলে না তো কেবল শরীরকে দুর্বল করে, বরং মস্তিষ্ক স্ট্রোকও করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কেউ জিজ্ঞেস করলেন, হে আলী, যদি কোনো আপন মানুষ আমাদেরকে ভুলে যায়, তাহলে আমাদেরকে কি করা উচিত? তো শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, কোনো কেউ যদি তোমার নিজস্ব মানে আপন হয়, তাহলে সে তোমাকে কখনোই ভুলবে না, আর যারা ভুলে যায় তারা কখনো আপন হয় না।
হৃদরোগীদেরকে পান করার জন্য কখনো ঠান্ডা পানি দেবেন না, অন্যথায় তার রোগ আরও বেড়ে যাবে। খালি পেটে বাদাম খেলে ত্বককে ভালো করে তোলে এবং মস্তিষ্কের দুর্বলতাও দূর করে দেয়। রাতের সময় ঘুম থেকে উঠে প্রস্রাব করলে কয়েকশো রোগ নিরাময় হয়। যদি কানে অধিক পরিমাণে ব্যথা থেকে থাকে তাহলে শোবার আগে কানের বাইরের দিকে রসুনের একটা টুকরো রেখে দিন। দেখবেন সকাল না হওয়া পর্যন্ত ব্যথা এবং তকলিফ শেষ হয়ে গেছে। কেননা রসুন কানের সংক্রমণের পরে জারাসিম শেষ করে তোলে। পায়ের তালু এবং পায়ের আঙ্গুলের মধ্যে যে গ্যাপ আছে সেখানে যদি কোনো তেল দিয়ে ম্যাসাজ করা হয় তাহলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্বের সবচেয়ে দামি এবং সুন্দর নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত হচ্ছে নামাজ। যেমন সুকুন এতে আছে তেমন সুকুন আর অন্য কোনো জিনিসে নেই। যদি কিডনিতে পাথর থেকে থাকে তাহলে নারকেল পানির সাথে আঙ্গুরের রস মিশ্রিত করে পান করুন। এটি কিডনিতে পাথরগুলির জন্য দুর্দান্ত একটি চিকিৎসা। রাতে ঘুমানোর আগে প্রস্রাব করে ঘুমানোর অভ্যাস করবেন। এমনটি করলে আপনার কিডনি কখনো খারাপ হবে না। রাতে ঘুমানোর সময় উঁচু করে ঘুমাবেন, কারণ এটি করার ফলে বরকত হয়ে থাকে এবং রিজিকের মধ্যে বৃদ্ধি হয়ে থাকে। হাকিম লুকমান আলাইহিস সালাম ইরশাদ করেন, আমি আমার জীবনে 300 বছর ধরে ভিন্ন ভিন্ন অসুখ দিয়ে লোকেদেরকে চিকিৎসা করেছি, কিন্তু এই দীর্ঘ অভিজ্ঞতার পরে আমি যে জিনিসটি শিখেছি সেটা হচ্ছে এই যে ওষুধটি মানুষের জন্য সবচেয়ে উত্তম এবং উপকারিতা সেটি হলো ভালোবাসা এবং শ্রদ্ধা। কোনো কেউ জিজ্ঞেস করলেন, হে লুকমান আলাইহিস সালাম, যদি সেটাও কাজ না করে থাকে তাহলে কি করা উচিত? তো লুকমান আলাইহিস সালাম হাসতে হাসতে বললেন, ওষুধের পরিমাণ বাড়িয়ে দাও। হজরত লুকমান আলাইহিস সালামের উপদেশ, ঘরে দারিদ্র আসা খুব শীঘ্রই ধনী হয়ে যাবার লক্ষণ। রাতে ঝড় ও তুফানের এসে যাওয়া মুসিবত ও পেরেশানি আসার লক্ষণ। স্বপ্নে নিজের মৃত্যু দেখা দীর্ঘায়ু হওয়ার লক্ষণ। শরীরে আঘাত দেখতে পাওয়া গুনাহ ক্ষমা হয়ে যাবার লক্ষণ। অনেক বেশি পরিমাণে শরীরে জ্বর হওয়া আল্লাহ তাআলার রাজি খুশি থাকার লক্ষণ। সাইল অর্থাৎ কোনো ভিখারির আপনার ঘরে এসে যাওয়া আল্লাহ তাআলার রাজি থাকার নিশানি। সাইল অর্থাৎ কোনো ভিখারি মানে ফকিরকে দেখতে পাওয়া আল্লাহ তাআলার কাছ থেকে সোজা পথ পাওয়ার লক্ষণ। আপনার বাড়িতে যদি বিড়ালরা আনাগোনা করে থাকে তাহলে বুঝে নেবেন এটি ব্যবসায় বরকত আসার লক্ষণ। কোনো বাড়িতে যদি ময়ূর উড়ে আসে তাহলে এটি রিজিকের মধ্যে বরকত বৃদ্ধি হওয়ার লক্ষণ। বাড়িতে কোনো সাদা কবুতরের উড়ে আসা ঘরে সুখ শান্তি আসার লক্ষণ। কোনো কারণ ছাড়াই পানির জন্য তৃষ্ণার্ত বোধ করা শরীর সুস্থ থাকার লক্ষণ। খুব সকালে প্রস্রাব করতে না পারলে এটি খারাপ স্বাস্থ্যের লক্ষণ। মধ্যরাতে খুব ক্ষুধার্ত বোধ করা বালা মুফলিসি এবং দারিদ্র আসার লক্ষণ। মধ্যরাতে তৃষ্ণার্ত বোধ করা দৌলত ও সম্পদ আসার লক্ষণ। দুনিয়ার সাথে যুক্ত হওয়া অর্থাৎ দুনিয়ার ভালোবাসায় মগ্ন হয়ে যাওয়া এটি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাওয়ার লক্ষণ। যদি ঘরে বিড়াল পায়খানা করে দেয় আর সেটিকে জমিনে দাফন করে দেয় তাহলে বুঝে নেবেন ঘরে খুব শীঘ্রই সুখ আসতে চলেছে। হাসতে হাসতে চোখে অশ্রু এসে যাওয়া এটি নরম হৃদয় লোকেদের লক্ষণ। অন্ধকার থেকে ভয় পাওয়া নিরীহ লোকেদের ঠোস চিহ্ন। খাবার সময় ছিকের এসে যাওয়া দীর্ঘায়ু হওয়ার লক্ষণ। সফলতা বাজারে বিক্রি হয় না, বরং এটিকে মানুষ তার নিজের দক্ষতা এবং পরিশ্রম করে অর্জন করে। জীবন অবিচ্ছিন্ন সংগ্রামের নাম, কারণ আল্লাহ তাআলা প্রতিটি পাখিকে রিজিক তো দান করে থাকেন কিন্তু তার বাসাতে রেখে দেন না। কঠোর পরিশ্রম করে থাকা ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়ে থাকে, আর উত্তম খাবার সেটাই যেটা পরিশ্রম করে উপার্জন করা হয়। দুর্বল ব্যক্তিরা অভিযোগ করে থাকে যে পরিস্থিতি কেমন ছিল যে আমার সব কিছু কেড়ে নেওয়া হলো, আর বাহাদুর ব্যক্তিরা বলে থাকে যে সেই পরিস্থিতি আমাকে সামলানোর সুযোগ প্রদান করেছে। পেঁয়াজকে কেটে মশলা তৈরি করে শরীরে লাগালে চামড়া তাজা হয়ে যাবে। প্রতিটি ফল বহনকারী গাছ পাথর দ্বারা আঘাত করা হয়। তো আপনাদেরকে আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ।